নমস্কার, এই মুহূর্তের অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আজ আপনাদের সঙ্গে রয়েছে আমি অভিনন্দা। মূলত এই মুহূর্তের অনুষ্ঠান কার সেটা আপনারা সকলেই জানেন, এবং এই যে রবিবারের দুপুর 12টা মানেই যে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসতে চলেছে আজকের অনুষ্ঠানের মাধ্যমে, যেমন বিভিন্ন সতর্কতা, পাশাপাশি কোন রাশির কি ভালো আসতে চলেছে জীবনে সেটাও কিন্তু আপনারা জানতে পারেন। এবং অবশ্যই আজকেও সেরকমই একটি গুরুত্বপূর্ণ বিষয় থাকছে। গতকালকেও যেরকম একটা বিষয় আপনাদের জানানো হয়েছিল, যেমন ধরুন 14ই মে শুক্রের মিথুনে প্রবেশ, আর কোন কোন রাশির পক্ষে শুভ এটা জানতে পারবেন, এবং তার সঙ্গে কিন্তু থাকছে সাপ্তাহিক রাশিফল। অনুষ্ঠানে ঢুকবো তার আগে জানিয়ে রাখবো যে এই মুহূর্তের অনুষ্ঠান যাদের নিত্য পছন্দের একটি অনুষ্ঠান, যাতে সবসময় অনুষ্ঠান দেখতে পারেন, কি করতে হবে? হাতে ফোন রয়েছে, আর ফোনে রয়েছে ইউটিউব, না থাকলে ইনস্টল করুন, আর ইউটিউবে গিয়ে সার্চ করুন CTVN AKT+। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু লাইভ স্ট্রিমিং চলছে, এবং পরবর্তীকালেও যখন চাইবেন যে অনুষ্ঠানটা কি হয়েছিল, কি আলোচনা হয়েছিল একবার শুনবো, যদি কোনো টিপস দিয়ে থাকে দাদা সেগুলো শুনবো, তাহলে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। বেশ, এবারে আলোচনায় আসবো। টপিক তো আপনাদের জানিয়ে দিলাম, অবশ্যই অনেক কিছু সতর্কতা বা কিছু শুভ যোগ, ভালো দিন আসতে চললে সেটাও দাদা জানিয়ে দেবেন। এবং আজকে এই বিষয়ে আরো বিস্তারিতভাবে যিনি জানাবেন, বিশিষ্ট জ্যোতিষবিদ শ্রী গোপাল ভট্টাচার্য। দাদাকে অনেক অনেক স্বাগত জানাবো। ধন্যবাদ। আজকে একটু লেখা বাকি ছিল, যাই হোক, আজকে শুক্র গ্রহটাকে নিয়ে বলার আছে। শুক্র মানে সুখ। শুক্র এমন একটা গ্রহ আপনার জন্মকুষ্ঠিতে, যে গ্রহটা আপনাকে সুখ এবং স্বাচ্ছন্দ্য প্রদান করে, লাক্সারিয়াস লাইফ, বিলাসবহুল জীবন যেটাকে আমরা বলি। তারপরে বিয়ের ব্যাপারে, বিয়ের যাবতীয় খুঁটিনাটি দেখুন, ভালো বিয়ে, ভালো বৈবাহিক জীবন যে গ্রহটা দিতে পারে সেই গ্রহটা শুক্র। যে গ্রহটা যাদের গাড়ি বাড়ি সম্পত্তি থাকবে তাদের জন্মকুষ্ঠিতে শুক্র প্রবল ভালো থাকবে। হ্যাঁ, তো শুক্রের কারণে গাড়ি হয়, শুক্রের কারণে বাড়ি হয়, শুক্রের কারণে বিলাসবহুল জীবন হয়, শুক্রের কারণে ভালো বিবাহিত জীবন হয়, মানে সব দিক দিয়ে ভালো। হ্যাঁ, রোম্যান্টিক, প্রেমের সফলতা, হ্যাঁ, ভালো দেখতে পার্টনার, হ্যাঁ, খুব সুন্দর দেখতে পার্টনার, যে গ্রহটা দিতে পারে সেই গ্রহটাই হচ্ছে শুক্র। আবার এই শুক্রই যদি পীড়িত হয়, জন্মকুষ্ঠিতে খারাপ হয়ে যায়, তখন এই ভোগ সেই মাত্রায় দিতে পারে না। ভোগ মানে সম্পত্তি, গাড়ি বাড়ি, সেটা হতে চায় না, লাক্সারিয়াস লাইফ হতে চায় না। শুক্রকে বলা হয় আর্টিস্ট। যত শিল্পী জানবেন, সেটা গানের শিল্পী বলুন, আর্টিস্ট বলুন, অ্যাক্টর বলুন, অ্যাক্ট্রেস বলুন, যারা ছবি আঁকে ভালো, যারা মিউজিশিয়ান, তখনই কেউ একজন ভালো হতে পারে। নায়ক নায়িকা সিনেমার, হ্যাঁ, তো তখনই ভালো হতে পারে যদি তাদের জন্মকুষ্ঠিতে শুক্র খুব পাওয়ারফুল হয়। আচ্ছা, শুক্রের জন্যই কিন্তু যা কিছু অভিনয়, যা কিছু রুচি, হ্যাঁ, পয়সা থাকলেই রুচি থাকে না। রুচির জন্য দরকার হচ্ছে শিল্পী মন। এই শিল্পী মনটা, শৈল্পিক মন যেটা, সেটা দেয় হচ্ছে যে গ্রহটা, সেই গ্রহটা হচ্ছে ভেনাস, এই গ্রহটা শুক্র। কিন্তু এই শুক্র যদি পীড়িত হয়, যে বললাম ভোগ সুখ আসতে চায় না, গাড়ি বাড়ি হতে চায় না, এই শুক্র যদি পীড়িত হয়, আপনার বিয়ে হতে চাইবে না, বয়স বেড়ে যাচ্ছে, 44, 45, ভালো চাকরি করে অথচ বিয়ের কপাল নেই। এই শুক্র যদি খারাপ হয়, বিয়ে হলেও বৈবাহিক জীবন সুখের হয় না, বৈবাহিক জীবনের সমস্যা হয়। এই শুক্রই যদি খুব বেশি মাত্রায় পীড়িত হয়, অধিক যৌন আকাঙ্ক্ষা, অনেকের সাথে যৌন সম্পর্ক বা সেক্সুয়াল রিলেশন, ইলিসিট রিলেশন, বাজে রিলেশনে জড়িয়ে পড়া, যে গ্রহটা দেয় সেই গ্রহটার নামও আবার শুক্র। সুতরাং গ্রহটার মধ্যে দুটো দিকই আছে। এখন শুক্র রাশিটা পরিবর্তন করছে, এর ফলে কি হয়, কিছু রাশির বিয়ের, এই যে এতদিন যে বিয়ে হচ্ছিল না, বিয়ের ভালো যোগাযোগ বেশ কিছু রাশির তৈরি হবে, বা প্রেমের সম্পর্ক বেশ কিছু রাশির তৈরি হবে। কথাতেই আছে, শুক্র যখন জন্মরাশির পঞ্চমে যায়, আপনি কারোর প্রেমে পড়বেন, আর শুক্র যদি জন্মরাশির একাদশে যায়, আপনার প্রেমে অন্য কেউ পড়বে। তাহলে এখন সেই যদি মানি, তাহলে আপনি এখন কারা প্রেমে পড়বে? প্রেমে পড়বে হচ্ছে শুক্র কুম্ভ রাশির পঞ্চমে। আচ্ছা, তাহলে কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের এখন প্রেমে সফলতা বা প্রেমে ব্যাপারে আপনি কাউকে প্রপোজ করতে পারেন, সেটার জন্য শুভ, নতুন প্রেম আসবে, নতুন প্রেম আসবে। ওই পঞ্চমে গেলে শুক্র, তার
সে কাউকে ভালোবাসবে, আর একাদশে শুক্র গেলে তাকে কেউ ভালোবাসবে। বাহ। অর্থাৎ মেয়েদের ক্ষেত্রে ছেলেদের কাছ থেকে প্রপোজ আসবে, আর ছেলেরা হলে কোনো মেয়ে হয়তো তাকে বিয়ের জন্য প্রপোজ করবে। মানে কুম্ভ রাশিতে যদি শুক্র কুম্ভ রাশিতে শুক্র থাকলে সে প্রেমে পড়বে বা তার প্রেমে সফলতা হবে, যেহেতু কুম্ভ রাশির পঞ্চমে গেছে। হ্যাঁ আর সিংহ রাশি যাদের, হ্যাঁ তাদের এই সময় প্রপোজ আসবে। ও আচ্ছা, হ্যাঁ, তারা এই সময় প্রপোজ আসবে। ফোন আছে মনে হয়, দেখে। একদমই। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি বীরভূম তিউড়ি থেকে বলছি। আপনার নাম? সুজয় চক্রবর্তী বলছি। আচ্ছা, আমি অনুষ্ঠানটা দেখা হয়? অনুষ্ঠান দেখি প্রত্যেকদিন, স্যারের অনুষ্ঠান খুব ভালো লাগে। আর আমার এক বন্ধু গেছিলেন, তার চাকরি হয়ে গেছে, ওই পুলিশের চাকরি, দুর্গাপুর থেকে দেখিয়েছিল। বেশ, শুনি কার ব্যাপারে জানবে আজকে। আমার সম্পর্কে জানতে চাই। ডেট অফ বার্থ? 12/6/1982। কি নাম? সুজয় চক্রবর্তী। সুজয় হ্যাঁ চক্রবর্তী, মানে কাশ্যপ গোত্র। হ্যাঁ, কাশ্যপগোত্র। আর জন্ম সময় বলো। 4টে AM। 4টে AM। হ্যাঁ, কোথায় জন্ম? বীরভূম সিউড়ি। শিউড়ি, বীরভূমে জন্ম। জন্মবার জানো? শনিবার জন্ম। হ্যাঁ, তোমার শনিবার জন্মবার, বৃষ লগ্ন, মকর রাশি, ধনিষ্ঠা নক্ষত্র, দেবাড়িগণ, এই হচ্ছে হরস্কোপ। হ্যাঁ হ্যাঁ জন্মছক, লগ্ন রোহিণী নক্ষত্র, রবি মৃগশিরা নক্ষত্র। রবি মৃগশিরা নক্ষত্রে থাকলে স্থায়ী চাকরি হতে যায় না, বহুবার চাকরি পরিবর্তন হয়। হ্যাঁ, আগে আমার দুটো চাকরি মানে পরিবর্তন হয়েছে, তারপর এখন আছি। আর একটা চাকরি করছে, ওই যে বললাম বহুবার চাকরিতে পরিবর্তন হয়। বুধ রোহিণী নক্ষত্র, শুক্র ভরণী নক্ষত্র, মঙ্গল বৃহস্পতি, কিন্তু বৃহস্পতি ভালো নক্ষত্র নেই। বৃহস্পতি যে গ্রহটা মানুষের জীবন, শুক্র যেমন বিয়ে দেয়, বৃহস্পতি তেমন অর্থভাগ্য দেয়। শুক্র যদি ভালো থাকে, বিয়ে এবং বিবাহ ভাগ্য ভালো হবে। আচ্ছা। আর বৃহস্পতি যদি ভালো থাকে, অর্থ এবং অর্থভাগ্য ভালো হবে। তোমার বৃহস্পতি তো ভালো নেই, সুতরাং চাকরি করলেও সেটা মোটামুটি চাকরি হবে, খুব একটা ভালো চাকরি হতে চাইবে না। তুমি এই চাকরিতে স্যাটিসফাইড নও, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। লগ্নে রবি, আরো বেটারমেন্ট কিছু হবে কিনা সেই জন্য। দ্বিতীয় রাহু, তৃতীয় কোনো গ্রহ নেই, চতুর্থে কোনো গ্রহ নেই, পঞ্চমে মঙ্গল বৃহস্পতি, লগ্নে রবি বুধ, দ্বিতীয় রাহু। অর্থস্থানে রাহু থাকলে যাই রোজগার করবে তাই খরচা করিয়ে দেবে, সঞ্চয় হতে চাইবে না। হ্যাঁ, এটাই হচ্ছে। তৃতীয় কোনো গ্রহ নেই, চতুর্থে কোনো গ্রহ নেই, পঞ্চমে মঙ্গল শনি, রাগ জেদ খুব বেশি। হ্যাঁ, নিজে যেটা মনে করো সেটাই চূড়ান্ত সিদ্ধান্ত। পঞ্চমে মঙ্গল শনি থাকলে প্রচন্ড বেশি কি বলে, মনের মধ্যে রাগ জেদ দেয়। ষষ্ঠে বৃহস্পতি, সব বিয়ে হয়ে গেছে? হ্যাঁ, বিয়ে হয়ে গেছে। হ্যাঁ, তো লগ্নে দেখি কি দশা চল। তুমি কি জানতে চাইছো মেনলি? আমি জানতে চাইছি, আমি যে চাকরিটা করছি আরো ভালো কিছু হবে কিনা সেটাই। এখন তো শনির দশা চলছে, তোমার 2022 সাল থেকে শনির মহাদশা শুরু হয়েছে। শনির মহাদশা 19 বছর চলে, 2041 পর্যন্ত শনির দশা চলবে। এখন কোনো চেঞ্জ হবে না, এই সময়টা ভালো নয়। 3রা জুলাই 2028-এর পরে তোমার যে টাইমটা আসছে সেটা অনেকটা বেটার। এর থেকে অনেকগুলো জায়গায় জন্মকুষ্ঠিতে সমস্যা আছে। পঞ্চমে শনি মঙ্গলের অঙ্গারক দোষ খুব খারাপ। দ্বিতীয় স্থানে রাহু কখনোই অর্থভাগ্য খুব একটা ভালো হতে দেয় না। সেই জায়গাগুলো ঠিক করতে হবে, তবে কেরিয়ারের ব্যাপারে বেটারমেন্ট আসবে। একদমই। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য, এবং দাদা যেগুলো বললো অবশ্যই মেনে চলুন। এবং পাশাপাশি যদি দাদার চেম্বারে কেউ যেতে চান, কোথায় কোথায় কবে চেম্বার রয়েছে আমি একবার সেটা জানাবো। যেমন কোচবিহারে রয়েছে 13ই মে চেম্বার রয়েছে, মালদায় 12ই মে, শিলচরে 24শে মে, শিলিগুড়িতে 16ই মে, কৃষ্ণনগরে 18ই মে, এবং হলদিয়াতে খুব শীঘ্রই জানানো হবে। শীঘ্রই যাচ্ছি, হলদিয়া সামনের সপ্তাহতেই চেম্বার। হ্যাঁ, জানিয়ে দেবে। সেখানে ফোন নাম্বারগুলো বলবো, তার আগে বলে রাখছি বহরমপুরে রয়েছে 22শে মে, মেদিনীপুরে 26শে মে, বর্ধমানে 28শে মে বর্ধমানে চেম্বার রয়েছে, এবং দুর্গাপুরে 2রা জুন চেম্বার রয়েছে, দিল্লিতে 6ই জুন চেম্বার, ব্যাঙ্গালোরে 10ই জুন চেম্বার, আর গুয়াহাটিতে 14ই জুন চেম্বার রয়েছে। এবারে ধরুন অনেক দূরে আছেন, সেক্ষেত্রে কিভাবে আসবেন চেম্বারে, তার জন্য কিন্তু উপায় রয়েছে। অনলাইন প্রেডিকশন, অর্থাৎ হোয়াটসঅ্যাপ ভিডিও কলিং এর মাধ্যমে দাদা কিন্তু দেখে দেন। সেক্ষেত্রে কি করে কথা বলবেন, নাম্বারটা লিখুন বা মনে রাখুন, 8584038636। এটা গেল একটা নম্বর। এবং দক্ষিণ কলকাতার গড়িয়াহাট চারমাথা ক্রসিং এর যশোদা ভবনে দাদা প্রতি সপ্তাহে বসেন, এবং সেখানে কি করবেন, অর্থাৎ সেখানে কোন নাম্বারে যোগাযোগ করবেন, 9907935831 এই নম্বরে। বারাসাত ডাকবাংলো মোড় ও বর্ধমান রেল স্টেশনের সন্নিকটে চেম্বারের বুকিং নাম্বারটা বলবো, 8584038640 এটা। আর দুর্গাপুরের বেড়াচিতিতে চেম্বার রয়েছে, কবে কোথায় সেটা কিন্তু জানতে অবশ্যই এই নম্বরে ফোন করুন, 9748749041। এবং এছাড়া বাকি সমস্ত নাম্বার, অর্থাৎ সমস্ত চেম্বারের বুকিং নাম্বারটা আপনাদের বলে দিই, 8584038631
এই নম্বরে। এবং দাদা ফেসবুকে তোমার একজন কমেন্টে তার সমস্যা এবং পাশাপাশি জন্ম তারিখ যারা জানিয়েছে। ফোনে এখানে পান না, আমার দুটো সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম রয়েছে, একটা হচ্ছে ফেসবুকে, সেটা হচ্ছে অ্যাস্ট্রোলজার গোপাল ভট্টাচার্য, আর একটা হচ্ছে ইউটিউব গোপাল ভট্টাচার্য মান্ত্রা। সেখানে কমেন্টস লিখলে আমি আমার যে অনুষ্ঠানগুলো হয় যে কোনো একটা অনুষ্ঠানে বলে দেবো। অনেক সময় অনেকে অনুষ্ঠান স্কিপ করে যান বা দেখেন না, হ্যাঁ, সব অনুষ্ঠান হয়তো ফেসবুকে বা কী বলে গোপাল অ্যাস্ট্রোলজার গোপাল ভট্টাচার্য মান্ত্রা বা অ্যাস্ট্রোলজার গোপাল ভট্টাচার্যতে আপলোড হয় না, কিন্তু সব এপিসোডগুলো সিটিভিএনে আপলোড হয়, তো অনেক সময় সেইখান থেকেও দেখে নিতে পারবেন। তো বলো, প্রশ্নটা বলো। হ্যাঁ, তার নাম হচ্ছে ঝুমা কুন্ডু। সে বেশ। প্রশ্ন রেখেছেন, বলেছে নমস্কার স্যার, আপনার কথা শুনে আমি কামধেনু বাড়িতে দোল পূর্ণিমা তিথিতে স্থাপন করি এবং 2 মাসের মধ্যে একটি জায়গা কিনতে পেরেছি। বেশ। কিছু জায়গাতে লোন নেওয়া হয়েছে তার, এবং এই বড় ঋণ মুক্ত কবে হবে এবং জীবনে কি উন্নতি বা যাক, সুখ হবে? তুমি এই যে কামধেনু দেখো, কামধেনু, এই যে আমি বারবার বলি না, বাড়িতে কামধেনু প্রতিষ্ঠা করা অত্যন্ত শুভ। আপনার অনেক দিনের কাজ হচ্ছে না, আটকে যাচ্ছে, কামধেনু অত্যন্ত শুভ। তুমি এই কামধেনু প্রতিষ্ঠা করে পূর্ণিমার দিন, বৃহস্পতিবার দিন বা পূর্ণিমার দিনে এটা প্রতিষ্ঠা করতে হয়। এটাকে একটু পঞ্চামৃত দিয়ে অল্প একটু ছিটে দিয়ে ভালো করে মুছে নিতে হয়। ছিটে মানে চোবার স্নান করাতে হবে না, শুধু একটু ছিটে দেবেন, দিয়ে মুছিয়ে নিতে হয়। এখানে একটা টিপ পরাতে হয়, লাল চন্দনের টিপ পরাতে হয় একটু, তারপরে এই কামধেনুকে একটা মালা দিতে হয় এবং তার সঙ্গে ছোলা গুড় এবং দুর্ব এবং হলুদ ফুলের মালা দিয়ে পুজো করতে হয়। হলুদ ফুল দিয়ে কামধেনুকে পুজো করতে হয়। কামধেনবে নমঃ। আর কিচ্ছু মন্ত্রের দরকার নেই। কামধেনুকে সুরভি বলা হয়। একে রাখলে বাড়িতে সম্পূর্ণ ধরনের বাস্তুদোষ নাশ হয়, সমস্ত মনস্কামনা পূর্ণ হয়। এখন এটা মেটালের। এখন আমাকে যে চেম্বারেই দেখাবেন, আমার নিজের হাতে প্রতিষ্ঠা করা, শুধু কামধেনু তো বাড়িতে নিয়ে গেলেই হবে না, কিনে নিয়ে আপনাকে এটাকে প্রতিষ্ঠা করতে হবে, প্রাণ প্রতিষ্ঠা করতে হবে। একদম। হ্যাঁ, তো আমার নিজের হাতে প্রতিষ্ঠা করা এই কামধেনু আপনারা এখন যে চেম্বারে দেখান, অনলাইন বা অফলাইন যে চেম্বারে দেখান, সেই চেম্বারেই পাবেন। তার সঙ্গে কীর্তিমুখটাও পাবেন। এই কীর্তিমুখটাও বাড়িতে রাখলে, এর কীর্তিমুখের খাদ্য আমি কি বলেছিলাম, খাবার হিংসা, নেগেটিভিটি, নেগেটিভিটি, এর হচ্ছে খাবার। হ্যাঁ, আমার মনে আছে। তো সেই জন্য এটা বাড়ির দরজার বাইরে রাখলে কোনো কালা জাদু, টুকটাক জাদু টোনা এগুলো কাজ করবে না আপনার উপরে। কেউ যদি আপনার উপরে ব্ল্যাক ম্যাজিক করছে, সেটা কাজ করবে না। এটা শিবের অনুচর, ভগবান শিবের অনুচর। কেদারনাথ মন্দিরের উপরেও এটা রয়েছে, সব মন্দিরেই রয়েছে, অধিকাংশ বড় মন্দিরে। তো এইটা ব্ল্যাক থ্রেড দেওয়া রয়েছে, যাতে ব্ল্যাক ম্যাজিক, কালা জাদু, জাদু টোনা আপনার কোনো এফেক্ট না করে আপনার বাড়িতে। শত্রুতা, জেলাসি, হিংসা, হ্যাঁ, ঝগড়া, অশান্তি, এগুলো নাশ করে। এটা এখন যে চেম্বার, এবং এখন যে চেম্বারে দেখাবেন সেই চেম্বারে সম্পূর্ণ লাইভ পুষ্টি ফ্রি হিসেবে দেবে। এবার আসছি কমেন্টটা। কমেন্টটা ডেট অফ বার্থ কত? ডেট অফ বার্থ হচ্ছে, কামধেনু কিনে বাড়ি হয়েছে, জমি হয়েছে, কিন্তু জমি কিনতে গেলে তো টাকা লাগে, সেই জন্য ঋণও হয়েছে। তো তোমাকে আমি একটা কথাই বলি, তুমি ভগবান যদি ঋণ যদি বেড়ে যায়, ভগবান শিবকে প্রতি সোমবার 8টা লাল ফুল দিয়ে পুজো দেবে। 8টা লাল ফুল। কি মন্ত্র বলবে? লাল ফুল আর আতপ চাল, নম ঋণ মুক্তেশ্বরায় নম। কিচ্ছু করতে হবে না, নম ঋণ মুক্তেশ্বরায় নম। আর 108 বার করে এই মন্ত্র জপ করবে, নম ঋণ মুক্তেশ্বরায় নম। আর ঋণ যাদের বেড়ে যায় তাদের মঙ্গলের উপাচার করতে হয়। মঙ্গলের বীজ মন্ত্র কি? হুং শ্রীং মঙ্গলায় নম। হুং শ্রীং মঙ্গলায় নম। এই মঙ্গলের মন্ত্র 18 বার বা 28 বার পাঠ করতে হবে। তার ঋণ মুক্তেশ্বরায় নম। শিবের 8টা লাল ফুল দিয়ে এবং আতপ চাল দিয়ে পুজো দেবে প্রত্যেক সোমবার। 16টা সোমবার ব্রত করবে, 16 সোমবারে নিরামিষ খাবে। দেখবে ঋণ যে আছে, আয় বাড়লে তবে তো ঋণ মুক্তি হবে। তুমি তো আয়, তুমি মাসে চাকরি করো 10,000 টাকা, তোমার সুদ দিতে, ইন্টারেস্ট দিতে, ধার দিতে চলে যায় 8,000 টাকা, সংসার খরচের জন্য বাঁচে 2,000 টাকা। আর এই আয়টা না বার করলে তুমি পূর্বতন ঋণ শোধ করবে কি করে? তো এইগুলো উপাচারগুলো করলে আয় বৃদ্ধি হয়, ঋণ কমে। বলো, মনে ফোনে কেউ আছে? হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? ম্যাডাম, কৃষ্ণনগর থেকে চন্দন সাধুকা বলছি। স্যারকেও নমস্কার জানাই। কৃষ্ণনগর চেম্বারে আমার 2 দিদি গেছিল তার ছেলে মেয়ের পড়াশোনার ব্যাপার নিয়ে। দাদা দেখেছেন এবং রেমেডি দিয়েছে। রেমেডিতে ভীষণ ভালো আছে, ওরা ভীষণ কেরিয়ার হচ্ছে এবং লেখাপড়ার রেজাল্টও ভালো হয়েছে। দাদার অনুষ্ঠান আমার মাও খুব দেখেন এবং সপ্তাহে যে 4 দিন উনি বসেন, আমার মায়ের পুরো মুখস্থ কোন টাইমে আর কি টিভেন খুলতে হবে, গোপাল ভট্টাচার্যের অনুষ্ঠান হবে। বলো, আজকে কার ব্যাপারে জানবো। বলো ডেট অফ বার্থ। 31শে জানুয়ারি 1983। 31শে জানুয়ারি 1983। সময়? ভোর 3:30।
তোমার নাম কি? চন্দন সাধুখা, হ্যাঁ, কোথায় জন্ম? কৃষ্ণনগরে। কৃষ্ণনগর। জন্মবার যেটা দেখা যাচ্ছে সোমবার, তো হ্যাঁ, সোমবার ভোর। ধনু লগ্ন, সিংহ রাশি, পূর্ব ফলগণী নক্ষত্র, নরগণ। এইটা হচ্ছে হরস্কোপ। কৃষ্ণপক্ষের তৃতীয়া তিথি, লগ্ন মূলা, রবি শ্রবণা, বুধ পূর্বাষাঢ়া, শুক্র শতবিশা। ব্যবসা করো? হ্যাঁ, ব্যবসা করি, ব্যবসা ব্যাপারে জানবো আর কি। হ্যাঁ, গার্মেন্টসের? না না, আমাদের সাজে ঠাকুরের যে সাজ হয়, দুর্গা ঠাকুর যে সাজ করে সেই ব্যবসা, কি, আর কি? একটু অ্যাঙ্কারিং আরেকবার সঞ্চালন বলুন, করি। আরেকবার বলুন। ঠাকুরের যে সাজ হয় না, যে ঠাকুর দুর্গা ঠাকুর সাজ ও, করে, ঠাকুরের ছাঁচ। আচ্ছা, যাই হোক, ব্যবসা। সাজ সাজ। হ্যাঁ, ঠিক আছে। যাই হোক, তোমার একটাই কথা বলবো, দেখো লগ্নে বুধ কেতু রয়েছে, এটা নাশ দোষ বলে। অনেক জিনিস, অনেক অপরচুনিটি দেখবে, অনেক অর্ডার হাতের কাছে এসেও শেষ মুহূর্তে আসতে চায় না, নাশ দোষ থাকলে। আর একটা হচ্ছে সিংহ রাশি, শনি 7.5 চলছে। এই 7.5টা সিংহ রাশির 2027 সালের জুন পর্যন্ত চলবে। 7.5 এই ঢাইয়া, শনি ঢাইয়া। তো তোমার যে ব্যবসার উন্নতি, তুমি তো মেনলি জানতে চাই তোমার উন্নতি বা আর্থিক জায়গাটা কবে ভালো হবে, এটাই তো মেন প্রশ্ন। হ্যাঁ, হ্যাঁ, ঠিক, হ্যাঁ। অবশ্যই। 7.5টা এই ঢাইয়াটা ভোগাবে, ঢাইয়া খুব ভোগায়। দেখো, এখন তুমি যে ধরনের ফিনান্সিয়াল স্যাটিসফ্যাকশন দরকার বা ব্যবসায় যে ধরনের উন্নতি দরকার, সেটা কিন্তু বাধাপ্রাপ্ত হচ্ছে তো। হ্যাঁ, হ্যাঁ। ঢাইয়াটা কেটে গেলে তুমি অনেকটা রিলিফ পাবে জুন পর্যন্ত। ওই শনির উপাচার করো এখন, যেমন যেগুলো আমি বলি। আচ্ছা, বেশ। হ্যাঁ, তোমার শনি খুব ভালো, শনি তুঙ্গস্থ, ঠিক আছে, ভালো ধন্যবাদ। বলবো না, শনি তুঙ্গস্থ হলেও শনির নক্ষত্রটা ভালো পাইনি। যাই হোক, একদমই। বেশ, ধন্যবাদ ফোন করার জন্য। আমি শুক্র যদি মঙ্গল আর রাহুর সঙ্গে চলে যায়, তাহলে জানবেন ব্যাস, আপনার ছেলে বা মেয়ে কোনো বাজে রিলেশনে জড়িয়ে পড়বে। আচ্ছা, অনেক সময় বিয়ের পরেও ইলিসিট রিলেশনের কারণে বিয়ে ভেঙে যায়। শুক্র যদি রাহু যুক্ত হয়, এটাকে জড়ত্ব দোষ বলে। এই জড়ত্ব দোষ, জড়ত্ব মানে জড়বরত। তার মানে জড়বরত মানে আপনার কেরিয়ারে কোনো প্রোগ্রেস করতে দেবে না। শুক্র রাহু যদি একসঙ্গে এই এক জায়গায় একই মাইনের চাকরি আপনাকে দীর্ঘদিন ধরে করতে হবে, আপনার কেরিয়ারে প্রোগ্রেস আসবে না। জড়ত্ব দোষ থাকলে শুক্র প্রসিদ্ধ মহামৃত্যুঞ্জয় মন্ত্রের করতে হয়। এটাকে শুক্র কেতু একসঙ্গে থাকলে বা শুক্রের সঙ্গে কেতুর সংযোগ থাকলে সে কোনোদিন বিয়েই করতে চাইবে না। কেরিয়ারে প্রতিষ্ঠিত অনেক ছেলে মেয়ে, কিন্তু বিয়ে করতে চায় না, সংসার করতে চায় না, বিয়ের ইচ্ছা নেই, কিন্তু সমস্যা। শুক্র কেতু। আচ্ছা, আবার শুক্র যদি শনি যুক্ত হয়ে যায়, তাহলে তাদের দেখা যায় দেখতে সুন্দরী সবই আছে, গুণ আছে, বিয়ে হতে চাইছে না। আবার প্রবল মেনলি বিয়ে হতে চায় না বা বিয়েতে বাধা, বহুদিন ধরে দেখাশোনা চলছে, বিয়ে হচ্ছে না, বিয়ে হচ্ছে না, বিয়ে হচ্ছে না। এর এক এবং একমাত্র কারণ যদি জন্মকুষ্ঠিতে প্রবল মাঙ্গলিক দোষ থাকে। আচ্ছা, প্রবল মাঙ্গলিক দোষ প্রতিকার করলে বিয়ের তাড়াতাড়ি, বিয়ের কি বলে যোগাযোগ তাড়াতাড়ি তৈরি। যাই হোক, যেটাকে নিয়ে বলছিলাম, হ্যাঁ, এই সুতরাং সবই শুক্র। বিয়ের যাবতীয়, যারা বিয়ের ব্যাপারে চিন্তিত, বৈবাহিক জীবন নিয়ে চিন্তিত, বিয়ে হচ্ছে না, ডিভোর্সের পর্যায়ে চলে গেছে, সেটাকে ঠিক করতে হবে, সব আপনাকে শুক্রের আবর্তেই আপনাকে ঘুরতে হবে। এগুলো সবই দেয় শুক্র। যাই হোক, মেষ রাশির তৃতীয় শুক্র, মেষ রাশির তৃতীয় শুক্র নতুন কাজের সুযোগ বা বিয়ের ব্যাপারে বিজ্ঞাপনের সুযোগের জন্য শুভ। বৃষ রাশির দ্বিতীয় শুক্র, তার বৃষ রাশির ক্ষেত্রে এই সময় বিয়ের যদি যোগাযোগ বা বিজ্ঞাপন দেওয়া যায়, সেটা শুভ হতে পারে। মিথুন রাশির ওপরে শুক্র গেলে কি হয়, রাশির ওপরে বৈবাহিক জীবনে যদি সমস্যা থাকে, এই সময় মিটতে পারে। আচ্ছা। নতুন বিয়ের যোগাযোগের ব্যাপারেও মিথুন রাশি এই সময় বিজ্ঞাপন বা বিয়ের কথাবার্তা চূড়ান্ত হতে পারে। কর্কট রাশির দ্বাদশে শুক্র, কর্কট রাশির ক্ষেত্রে কিন্তু শুক্র কতদিন আছে এই রাশিতে? শুক্র রয়েছে 8ই জুন পর্যন্ত। মিথুন রাশি, কর্কট রাশি 8ই জুন পর্যন্ত মিথুনে থাকবে। মিথুন রাশির জাতক বা জাতিকাদের এই সময় বিয়ের কথাবার্তা, শুক্র এটা শুভ হবে না। 8ই জুনের পরে বলুন, বিজ্ঞাপন দেওয়ার হলে কর্কট রাশি 8ই জুনের পরে দিন। প্রেমের ব্যাপারেও প্রেম ভঙ্গের যোগ রয়েছে এই সময়। সিংহের ক্ষেত্রে একাদশে শুক্র, বিয়ের ব্যাপারে শুভ যোগাযোগ তৈরি করে একাদশে শুক্র গেলে। আচ্ছা, কন্যার ক্ষেত্রে দশমে শুক্র, কন্যার রাশির দশমে শুক্র বৈবাহিক জীবনে কিছু সমস্যা, পার্টনারের অসুস্থতা, এগুলো দেয়। তুলার ক্ষেত্রে নবমে শুক্র, আপনার ওয়াইফের কারণে বা পার্টনারের কারণে আপনার ভাগ্যোন্নতি হতে পারে এই এক মাসের মধ্যে, তার কারণে কোনো শুভ হতে পারে। বৃশ্চিকের অষ্টমে শুক্র খারাপ, ষষ্ঠে শুক্র খারাপ,
ষষ্ঠে শুক্র প্রচুর খরচ দেয়, অষ্টমে শুক্র থাকলে বাজে রিলেশনে জড়িয়ে পড়তে হয়, বৈবাহিক জীবন ভালো হয় না, ষষ্ঠে শুক্র বৈবাহিক জীবন ভালো হয় না। দ্বাদশে যদি শুক্র থাকে, দ্বাদশে শুক্র থাকা সেটা কি বলে বউ ভ্রমণ করায়। তো ষষ্ঠ কিন্তু দ্বাদশে শুক্র কিন্তু বৈবাহিক জীবনে ডিস্টার্ব আনে। তো ষষ্ঠ অষ্টম দ্বাদশে জন্ম রাশিতে শুক্র যেমন বৃশ্চিকের অষ্টমে শুক্র ভালো নয়, বৈবাহিক জীবনে কোনো সমস্যা ইস্যু তৈরি হতে পারে। ধনু রাশির সপ্তমে শুক্র বিয়ের ব্যাপারে যোগাযোগের ব্যাপারে শুভ সময়। মকর রাশির ষষ্ঠে শুক্র ভালো নয়, এখন গোচরে যাচ্ছে, বিয়ের ব্যাপারে সমস্যা, বৈবাহিক জীবনের সমস্যা। কুম্ভের পঞ্চমে শুক্র, ওই যে বললাম প্রেম হতে পারে, বিয়ের ব্যাপারে সফলতা আসতে পারে। আর মিনের চতুর্থে শুক্র, মিনের চতুর্থ শুক্র মানে এই সময় নতুন কোনো সম্পত্তি ক্রয়ের শুভ আচ্ছা। যোগ আসতে পারে। যাই হোক, আমি একটু রাশিফল বলে একদম, দিই, একদম। সামনের সপ্তাহ থেকে সময় কম। মেষ, কর্মস্থলের ক্ষেত্রে সপ্তাহটি শুভ নয়, প্রণয়ে বিঘ্ন, সপ্তাহের শেষ ভাগে প্রাপ্তি যোগ। বৃষ, কর্মে উন্নতি, ফাটকায় প্রাপ্তি, আগুন থেকে সাবধান। মিথুন, একাধিক সূত্রে অর্থপ্রাপ্তির যোগ, প্রেম প্রণয় ভঙ্গের যোগ, বিবাদে জয়লাভ। কর্কট, পাওনা অর্থ ফেরত পেতে পারে, সপ্তাহের শেষ ভাগে যে কোনো কাজের ক্ষেত্রে অতীব শুভ। বৃষিংহ, কর্মস্থলে সফলতা, উন্নতি, শত্রুরা পরাস্ত হবে, ভ্রমণে বাধা। কন্যা, কঠিন কাজে সফলতা, আর্থিক দিক থেকে সপ্তাহটি শুভ নয়, আঘাতপ্রাপ্তির যোগ, বিরোধিতার সপ্তাহ। তুলা, আয় বৃদ্ধি পাবে, কর্মের ব্যাপারে নতুন যোগাযোগ আসবে, ভ্রমণের যোগ। বৃশ্চিক, আগুন থেকে বিপত্তি, পথ দুর্ঘটনায় বিপত্তি, ব্যবসায়ীদের ক্ষেত্রে সপ্তাহটি শুভ, মানসিক অশান্তি বৃদ্ধি। ধনু, শুভ সপ্তাহ, কর্মে সাফল্য, শত্রুরা পরাস্ত হবে, তবে গৃহকলহ কিছুটা বেগ দেবে। মকর, কর্মোন্নতি, শরীর ভোগাবে, অর্থক্ষতি, শত্রুতায় মনোকষ্ট, ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। কুম্ভ, শত্রুতা, ব্যবসায় ক্ষতি, শেষ ভাগটা শুভ, কর্মপ্রাপ্তির যোগ রয়েছে। কোনো কিছু ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে সপ্তাহটি শুভ। মীন, কর্মস্থলে শত্রুতা বৃদ্ধি, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আনুকূল্যে পদোন্নতি, নতুন কর্মপ্রাপ্তিরও সুযোগ সপ্তাহের শেষ ভাগে আসবে। গুরুজনের শরীর স্বাস্থ্য ভালো যাবে না। এই হচ্ছে 12টা রাশির রাশিফল। আর এখন যে চেম্বারেই দেখাবেন এই যে 12 পাতার ক্যালেন্ডারটা এবং সম্পূর্ণ লাইভ পুষ্ট, এটা 12 পাতার প্রত্যেক মাস অনুযায়ী দেওয়া আছে। যেমন চৈত্র মাসে আমাদের কি হয়, চৈত্র মাসে হয় হচ্ছে রামনবমী। এই দেখুন ভগবান রামচন্দ্রের ছবি রয়েছে চৈত্র মাসে। রামায় রামচন্দ্রায় রামভদ্রায় মেধসে রঘুনাথায় নাথায় সীতায় পতয়ে নমঃ। ভগবান রামকে তো কেউ অস্বীকার করতে পারবে না। একদমই না। তো সুতরাং এই 12 পাতার ক্যালেন্ডারটা প্রত্যেককে দেয়া হচ্ছে এবং তার সঙ্গে লাইভ পুষ্টি এবং কীর্তিমুখ এবং কামধেনু। আর জানিয়ে দিই, যারা জ্যোতিষ শিখতে চাইছেন আমার প্রত্যক্ষ তত্ত্বাবধানে, তারা আমাদের বাগবাজার এবং দুর্গাপুর শাখায় সামনে রবিবার থেকে ক্লাস শুরু হচ্ছে। 1 বছরের কোর্স, যে কোনো বয়সের মানুষেরা শিখতে পারেন। শিক্ষান্তের সার্টিফিকেট এবং রেজিস্ট্রেশন পাবেন আমার প্রত্যক্ষ তত্ত্বাবধানে। যারা বাগবাজার এবং দুর্গাপুর শাখায় ভর্তি হতে চাইছেন তারা 8584038635-এ যোগাযোগ করুন। একদমই তাই। এবং আজকে যে টপিকটা ছিল আপনারা বুঝতে পারলেন যে কোন কোন রাশির ক্ষেত্রে খানিকটা সাবধানতা অবলম্বন করতে হবে এবং কাদের জন্য ভালো সময় আসতে চলেছে, এবং দাদার সাথে কোন কোন দিন কোথায় চেম্বার রয়েছে সেগুলো আমি আপনাদের জানিয়ে দিলাম। এবং আরও একটা বিষয় শেষবার জানিয়ে দিই, কারণ সময় একদম কম। যারা খুব দূরে থাকেন, যারা আসতে পারবে না, সেক্ষেত্রে কিন্তু অনলাইন প্রেডিকশনের ব্যবস্থা রয়েছে হোয়াটসঅ্যাপ ভিডিও কলিং এর মাধ্যমে। সেই নাম্বারটা একবার লিখে নিন, 8584038636 এই যে নাম্বারে। কোনো চেম্বারের মেন হেল্পলাইন নাম্বার, আপনি যে কোনো চেম্বারে দেখাতে চান কোন নাম্বারে ফোন করবেন? ফোন করবেন 8584038631। আবার বলি 8584038631। আজকের মতো সময় তো শেষ। একদমই তাই, এখানেই অনুষ্ঠান শেষ করতে হচ্ছে। অসংখ্য ধন্যবাদ দাদাকে, এবং এতক্ষণ ধরে আপনারা আমাদের সঙ্গে ছিলেন, তাই আপনাদেরকেও অনেক অনেক ধন্যবাদ।